নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত। প্রতিদিনের মতো আমার এই অনলি লোকাল চ্যানেলে সিএ রিলেটেড, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রিলেটেড ভিডিও থাকবে। আজকের বিষয়, যদি বাংলাদেশে অরিজিনাল কাগজ না থাকে বা কোনো কাগজ বর্তমানে না থাকে, তাহলে কি আমরা সিটিজেনশিপ ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না? একটা প্রশ্ন প্রত্যেকের মনে জাগে, আমার ফর্ম ফিল আপ করতে হবে, এক্ষুনি ডকুমেন্টস নেই। আপনার ফর্ম ফিল আপ করাটা হলো কোনো কারণে জরুরি হয়ে পড়েছে, কোনো কারণে ফর্ম ফিল আপটা জরুরি হয়ে পড়েছে, সেই ফর্ম ফিল আপটা আপনি করতে চাইছেন। আপনার ডকুমেন্টস হয়তো মামা বাড়ি বা মাসি বাড়ি বা অন্য কোথাও আছে, হয়তো এক্ষুনি জোগাড় হয়নি, মামা বা মাসি বা দাদা কারোর কাছে ডকুমেন্টস আছে, জোগাড় হয়নি। ধরুন আপনি থাকেন উত্তর চব্বিশ পরগনা, আমার ডকুমেন্টসটা রয়েছে দিনাজপুরে, কোনো আত্মীয়ের বাড়িতে রয়েছে, আপনি জানেন কোনো এক সময় আনা হয়েছিল, সেগুলো আছে। এখন সেগুলো কাছে নেই, এক্ষুনি হার্ড কপি কাছে নেই বা অরিজিনাল কপি কাছে নেই, সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না, এই সব সূক্ষ্ম বিষয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হবে। ফর্ম ফিল আপ করলে কী সমস্যা, না করলে কী সমস্যা, বা এই ধরনের রিলেটেড প্রতিটা ভিডিওর মধ্যে আমি আনার চেষ্টা করব। তাহলে শুরু করি। আজকে যে বিষয়টা বলছি, আপনি এক্ষুনি ফর্ম ফিল আপ করতে চাইছেন, কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার মতো বাংলাদেশি বা শিডিউল 1A ডকুমেন্টসটা আপনার কাছে নেই, অন্যগুলো অরিজিনাল আছে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন ডকুমেন্টস ছাড়া। ডকুমেন্টসটা পরে জোগাড় করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তার কারণ, যে শিডিউল 1A যে লিস্ট দেওয়া হয়েছে, যেটাকে বলছি আমরা বাংলাদেশি ডকুমেন্টস বা আফগানিস্তান বা পাকিস্তানের যে ডকুমেন্টস বলছি, ওই বাংলাদেশি ডকুমেন্টসের 10 নম্বর কলম একটা জায়গা আছে, 10 নম্বর পয়েন্টে একটা জায়গা আছে, I will submit the relevant documents before the district level committee letter, বা I will submit the relevant documents letter before the district level committee। এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে আমি পরবর্তীকালে ডকুমেন্ট সাবমিট করবো। অর্থাৎ আজকে আমি ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করার পরে ওই অপশনে আমি ক্লিক করব, 10 নম্বর অপশনে ক্লিক করব। যখন ফর্ম ফিল আপ করবো, শিডিউল 1-এ যে ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই আপলোড করার সময় 10 নম্বর কলমে আমি টিক দেবো, I will submit the relevant documents later before the district level committee। ডিস্ট্রিক্ট লেভেল কমিটিকে পরে দেবো। এই অপশনে আপনি ক্লিক করলে সহজেই আপনি কিন্তু অন্য কোনো ডকুমেন্টস ছাড়া, বাংলাদেশে কোনো ডকুমেন্টস ছাড়া আপনি ফর্ম ফিল আপটা করতে পারছেন। যদি কোনো কারণে এক্ষুনি আপনার প্রয়োজন হয়, ফর্ম ফিল আপটা খুবই জরুরি, ডকুমেন্টসটা অরিজিনাল হাতে নেই, তাহলে এই পয়েন্টে ফর্ম ফিল আপ করবেন, কোনো চিন্তা নেই। ফর্ম ফিল আপটা করার পর আপনি ধীরে ধীরে আপনার টাইম আরও 1 মাস 2 মাস 3 মাস, কোনো জেলায় 4 মাস পরেও ডেট পড়ছে এখন, সেই সব এই সময়ের মধ্যে দিয়ে আপনার যে আত্মীয়ের বাড়ি বা অন্য কোনো বন্ধুর বাড়ি বা কোথাও গচ্ছিত আছে, সেই ডকুমেন্টস কালেক্ট করে কিন্তু আপনি সহজেই এই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। তাহলে আজকের মতো যে কথা বললাম তার সংক্ষিপ্ত রূপ, ডকুমেন্টস ফর্ম ফিল আপ করবেন, 10 নম্বর কলামে টিক দেবেন, I will submit relevant paper later before the district level committee, এখানে করে সাবমিট করলে ফর্মটা ফিল আপ হয়ে যাবে, আপনার ফাইল নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, ফর্ম আপনি ডাউনলোডও করতে পারবেন, প্রিন্ট আউট করে কাছেও রেখে দিতে পারবেন। এটুকু বলে আবার প্রত্যেকে অনুরোধ করবো, আমার চ্যানেল যদি ভালো লাগে খুব দ্রুত একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে। সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকের মতো আমার এই ছোট্ট সিএ রিলেটেড তথ্য দিয়ে শেষ করছি আমার ভিডিও।